হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আবারও তোমাদের স্বাগত জানাই লার্ন উইথ সৌম্যজিৎ চ্যানেলে। তো বন্ধুরা, তোমরা ওয়াল স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে কেন্দ্রীয় আধার সেনাতে নিয়োগ সংক্রান্ত কিন্তু ভ্যাকান্সি বার হয়ে গিয়েছে। সেটি কিন্তু আজ তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তোমার মনে যে যে প্রশ্নগুলি রয়েছে সমস্ত কিন্তু ক্লিয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমার কাছে সর্বপ্রথম আপডেটগুলি পৌঁছে যাওয়ার জন্য। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ওয়াল স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, যেটিকে বাংলায় আধা সেনা বলা হয়ে থাকে। তো সিএপিএফ এর আন্ডারে তোমরা জানো যে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স, সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, তারপরে তোমাদের যেটা থাকে সেটা হচ্ছে সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, তারপরে তোমাদের রয়েছে আইটিবিপি এবং এসএসবি আসাম রাইফেল, এগুলি কিন্তু হয়ে থাকে। কিন্তু এখানে সিএপিএফের আন্ডারে কিন্তু আসাম রাইফেলের ভ্যাকান্সি কিন্তু নেই। এখানে শুধুমাত্র 5টি বাহিনী দেওয়া হয়েছে, যেগুলি সেটি হচ্ছে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আর তোমাদের দেওয়া রয়েছে সেটি হচ্ছে আইটিবিপি এবং এসএসবি। তো বন্ধুরা, তোমরা এইসব ভ্যাকান্সিতে বা ডিপার্টমেন্টে তুমি কিন্তু অনায়াসে তোমার স্বপ্নটিকে পূরণ করতে পারবে। তুমি যদি বিএসএফ হতে চাও তবুও তুমি কিন্তু ফার্স্ট চয়েস বিএসএফ দিতে পারবে। সিআরপিএফ হতে চাইলে সিআরপিএফ চয়েস করতে পারবে। কাট আপ অনুসারে কিন্তু তুমি পোস্ট পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা ওয়াল স্ক্রিনে অফিসিয়াল নোটিফিকেশানে দেখতেই পাচ্ছ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা যদি চাও তাহলে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান অনায়াসে করতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ নোটিশটা যে ডেটে পাবলিশ করা হয়েছে দেখতেই পাচ্ছ 24/4/2024 কিন্তু নোটিশটি পাবলিশ করা হয়ে গিয়েছে। তো তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু চালু হয়ে গিয়েছে, অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ চলছে। তোমরা কিন্তু অনলাইনে ফর্মটি ফিল আপ করতে পারো। তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 14/5/2024। তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশান চলবে 14/5/2024 পর্যন্ত কিন্তু তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশান চলবে। তারপরে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, অনলাইনে আবেদন করবে কিভাবে, হাউ টু অ্যাপ্লাই, তোমরা কিভাবে আবেদন করবে। তো তোমাদেরকে আবেদন করার জন্য প্রথমে তোমাদের অনলাইন ইউপিএসসির ওয়েবসাইট যেটি রয়েছে সেখানে কিন্তু গিয়ে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটি রয়েছে সেটি হচ্ছে www.upsconline.nic.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তারপরে চলে আসি নেক্সট। দেখতে পাচ্ছ তোমাদের লেখা রয়েছে মডিফিকেশান ইন ওটিআর প্রোফাইল, অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রোফাইল বলতে তোমরা যদি আগে রেজিস্ট্রেশন করে থাকো তাহলে তোমাদের কিন্তু আর রেজিস্ট্রেশন করার দরকার নেই। তো বুঝতে পারলে ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রোফাইল অর্থাৎ ওটিআর প্রোফাইল সম্বন্ধে কি বলতে চেয়েছে। তারপরে নেক্সট চলে আসি, তোমাদের নেক্সটে রয়েছে সেটি হচ্ছে মডিফিকেশান ইন অ্যাপ্লিকেশান ফ্রম আদার দেন ওটিআর প্রোফাইল, অর্থাৎ অন টাইম রেজিস্ট্রেশন প্রোফাইলে তোমরা যদি আগে কোনো কিছু ভুলভ্রান্তি করে রেখেছো, রেজিস্ট্রেশনের টাইম তোমাদের কিছু যদি ভুল হয়ে রয়েছে বা অনলাইনে আবেদন করার টাইম যদি তোমাদের কোনো কিছু ভুল ভ্রান্তি হয়ে যায়, তো তোমরা ডেটটা দেখতেই পাচ্ছ 15/5/2024 থেকে 21/5/2024 পর্যন্ত কিন্তু তোমরা এই 7 দিন 15/5/2024 থেকে 21/5/2024 মধ্যে এই 7 দিনের মধ্যে কিন্তু তোমরা সেটিকে মডিফাই করতে পারবে। পরে চলে আসি তোমাদের ভ্যাকান্সি এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের ভ্যাকান্সিটা এখানে কিন্তু খুব কম রয়েছে। তোমরা দেখে নাও ভ্যাকান্সিটা কী কী রয়েছে। তোমাদের বিএসএফে কিন্তু রয়েছে 186টা ভ্যাকান্সি, সিআরপিএফের অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে তোমাদের কিন্তু রয়েছে 120টি ভ্যাকান্সি, সিআইএসএফে রয়েছে 100টি ভ্যাকান্সি, আইটিবিপিতে রয়েছে 58টি ভ্যাকান্সি এবং এসএসবিতে রয়েছে 42টি ভ্যাকান্সি। আগেই তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আসাম রাইফেলে কিন্তু এখানে কোনো ভ্যাকান্সি নেই। তো অল টোটাল তোমাদের 506টি অর্থাৎ মোট 506টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তারপরে চলে আসি তোমাদের এক্সাম সেন্টার্স অফ এক্সামিনেশান, তোমাদের এক্সামের সেন্টার কোথায় কোথায় হবে। তো
তো এক্সামের সেন্টার কিন্তু তোমরা অনলাইনে আবেদন করার টাইমে কিন্তু চুজ করতে পারবে। অল ইন্ডিয়াতে তোমাদের এখানে দেখতেই পাচ্ছ, তোমাদের অল ইন্ডিয়াতে কিন্তু মোট 47টি কিন্তু সেন্টার দেওয়া রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলে যারা রয়েছ তারা কিন্তু কলকাতা সিলেক্ট করতে পারো। তো যাদের যাদের যেখানে কিন্তু সুবিধা হবে সেরকমভাবে এক্সাম সেন্টার কিন্তু চুজ করবে। তারপরে তোমাদের চলে আসি এলিজিবিলিটি কন্ডিশনস, অর্থাৎ কারা কারা ফর্ম ফিল আপ করতে পারছো। যারা যারা ইন্ডিয়ান রয়েছে তারা তো ফর্ম ফিল আপ করতে পারছোই। তারপরে এখানে দেওয়া রয়েছে দেখো, নেপাল এবং ভুটানের আন্ডারে যারা রয়েছে তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছে। তারপরে তোমাদের চলে আসি মেল অর্থাৎ ফিমেল, অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেট কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারছে। তারপরে তোমাদের চলে আসি, দেখতে পাচ্ছ এজ লিমিট, অর্থাৎ বয়স সীমা, তোমাদের কত বয়স সীমা লাগবে। তুমি যদি 20 বছর হয়ে থাকো তাহলে কিন্তু তুমি এখানে অনলাইনে আবেদন করতে পারছো। আর তোমাদের রয়েছে 25 বছর পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে, অর্থাৎ 25 বছর বয়স পর্যন্ত কিন্তু তুমি আবেদন করতে পারছো। এর সঙ্গে সঙ্গে রয়েছে, তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই এক্সট্রা 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। আর এসসি বা এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু এক্সট্রা 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। তো এই গেল তোমাদের এজ লিমিট। তারপর তোমাদের চলে আসি ফিস কত দিতে হবে অনলাইনে আবেদন করার জন্য। তো অনলাইনে আবেদন করার জন্য তোমাদেরকে ফিস 200 টাকা কিন্তু চার্জ দিতে হবে। তো এখানে যারা ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ যারা মেয়ে রয়েছে তাদের কিন্তু কোনো চার্জ দিতে হবে না, অর্থাৎ তারা কিন্তু ফ্রিতে ফর্ম ফিল আপ করতে পারছো। মেয়ের সঙ্গে সঙ্গে এসসি অথবা এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরও কিন্তু কোনো চার্জ দিতে হচ্ছে না, অর্থাৎ মেয়ে এবং এসসি এবং এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ফর্ম ফিল আপ করতে পারছো। আর এছাড়া আদার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু 200 টাকা করে চার্জ দিতে হচ্ছে আবেদন করার জন্য। তো যাদের যাদের ফোর্স হওয়ার স্বপ্ন রয়েছে তারা কিন্তু অনলাইনের দোকানে গিয়ে বা কোনো ক্যাফেতে গিয়ে তারা কিন্তু আর দেরি না করে ফর্মটি ফিল আপ করে দাও। তো চলো এখানে এই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে বলো, আমি সেখানে উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব।